আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে দেখবো আমরা অর্থাৎ আমাদের ভিটিএস নির্ণয় করা। আমরা গত ভিডিওতে অর্থাৎ আরটিএস বের করা শিখেছি। অর্থাৎ আরটিএস বের করা আমাদের ফর্মুলাটা কি মেইনলি, অর্থাৎ আমাদের ফার্স্ট অফ অল ডিটারমাইন করতে হবে আমাদের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো কি কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স। আমাদের সোর্সগুলোকে কি করতে হবে, টার্ন অফ করতে হবে। টার্ন অফ বলতে কি বোঝায়? মেইনলি টার্ন অফ বলতে বোঝায় আমাদের এই যে এখানে লিখে দিয়েছি টার্ন অফ করতে হবে। হ্যাঁ, টার্ন অফ এটা লিখে আমাদের কি করতে হবে, জাস্ট টার্ন অফ করতে হবে। টার্ন অফ বলতে কি বোঝায়? এখানে টার্ন অফ বলতে বোঝায় ভোল্টেজ সোর্সকে শর্ট এবং কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে শুধুমাত্র আরটিএস এর ক্ষেত্রে। সো দেখো আমরা জাস্ট কি করেছি, আরটিএস এর ক্ষেত্রে যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট সোর্স ছিল সেই ভোল্টেজ কারেন্ট সোর্সগুলোকে অফ করে দিয়ে অর্থাৎ শর্ট অফ ওপেন করে দেওয়ার পর যে আমাদের টার্মিনাল পয়েন্ট আছে সেই টার্মিনাল পয়েন্টে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএস টা বের করব। সো এটা অ্যাজ ইউজুয়াল আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে সলভ করতে হয় সেই নিয়মে সলভ করেছি। সো আজকের ভিডিওতে আমরা কি দেখব, ভিটিএস বের করা। সো ভিটিএস বের করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ ভিটিএস বের করার ক্ষেত্রে আমাদের যে অর্থাৎ সার্কিটটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সার্কিটটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ সার্কিটের কোনো রকম পরিবর্তন হবে না। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। অর্থাৎ সার্কিটটা আনচেঞ্জ রেখে আমাদের সবকিছু সমাধান করতে হবে। এবং যে টার্মিনাল পয়েন্ট আছে এই টার্মিনাল পয়েন্টের মধ্যে আমরা কি দেব, একটা অর্থাৎ যে থেভেনিন ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সটা দেব এবং ভোল্টেজ সোর্সের পোলারিটিটা এখানে দিয়ে দেব, উপরে প্লাস এবং নিচে মাইনাস। সো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি। তারপর আমরা কি করব, যে আমাদের সার্কিটটা আছে এটাকে জাস্ট কেসিএল কেভিএল এর সাহায্যে বা সুপারপজিশন যেভাবে পারি সেভাবে আমরা কি করব, সমাধান করব, রাইট? আচ্ছা, সো এখন দেখো এই যে এই সার্কিটটা দেখো, এই যে এই সার্কিটটা যে মার্ক করলাম, এই সার্কিটের মধ্যে এই যে এই দিক দেখো, এইটা ওপেন পাথ না, এবি এবি টার্মিনাল পয়েন্ট দুটো ওপেন না? দেখো ওপেন হলে কি কারেন্ট কি ফলো করবে এই দিক থেকে এ থেকে বি পয়েন্টে? কারেন্ট কি ফলো করবে? আদৌ কোনো কারেন্ট ফলো করবে না। দ্যাট মিন্স এই দিকে যে কারেন্টটা আমাদের যাবে, অর্থাৎ 1 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আমাদের কোনো প্রকার কারেন্ট ফলো হবে, দ্যাট মিন্স 0 অ্যাম্পিয়ার কারেন্ট, রাইট? আমি এইটুকু কি বোঝাতে পেরেছি? আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে। দেখো আচ্ছা, তাহলে এই দিকে কোনো কারেন্ট ফলো হবে না বলতে কি বোঝায়? এই যে 1 ওহমের মধ্য দিয়ে কোনো প্রকার ড্রপ হবে না, দ্যাট মিন্স 1 ওহমের মধ্য দিয়ে যদি কোনো ড্রপ না হয় তাহলে দেখো এটা একটু মডিফাই করে দাও, 1 ওহমের মধ্য দিয়ে যদি কোনো প্রকার ড্রপ না হয় তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু থাকবে না, রাইট? সো এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু থাকবে না। দ্যাট মিন্স এখন দেখো তাহলে এই যে এই পয়েন্টটা, এটা এ পয়েন্ট ছিল না, যেহেতু এটা ভ্যালু নাই তাই দ্যাট মিন্স এটাও এ পয়েন্ট। এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আদৌ কোনো কিছু আছে? কোনো কিছু নাই। দ্যাট মিন্স এই যে আমাদের রেজিস্ট্যান্স অর্থাৎ ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সটা কার অ্যাক্রসে আছে? দ্যাট মিন্স এই দুইটা প্রান্তের মধ্যে আসে না, এ এবং বি টার্মিনালের পয়েন্টের মাঝে না? আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছি। তাহলে এই দুই টার্মিনাল অর্থাৎ এ এবং বি পয়েন্টের মাঝে আমাদের কি ভোল্টেজ সোর্সটা আছে না এখন, রাইট? আচ্ছা, তাহলে এই যে এ পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? তাহলে এ পয়েন্টের ভোল্টেজ সোর্সের মানটা ধরলাম তাহলে ভিটিএস, অর্থাৎ এখানে আমাদের কি হবে, ভিটিএস। কারণ উপরে দেওয়া যে কথা নিচে আড়াআড়িতে দেওয়া একই কথা। আবার এই পয়েন্টটা দেখো, এবার এই পয়েন্টটা কি শর্ট না? তাহলে পুরোটাই কি হবে, ভিটিএস হবে না, রাইট? আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝে থাকলে আমাদের ম্যাথটা অনেকটা ইজি হবে। সো দেখো এইটুকু আমি একটু ইরেজ করে দিই, না থাক, এটা থাক, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা দেখো এই পুরোটাই শর্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে সলভ করব? জাস্ট এই যে এখানে যদি আমরা কারেন্ট আর ডিরেকশন ধরি, এই যে এখানে দেখো 2 অ্যাম্পিয়ারের কারেন্টটা ভিটিএস এর মধ্যে প্রবেশ করতেছে, আর ধরলাম এই বাকি দুটো যে আমাদের রেজিস্ট্যান্স আছে এই দুটোর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে এই দুইটা কি হচ্ছে, আউট করতেছে। আমরা ধরে নিলাম ইচ্ছামতো ডিরেকশন ধরে নিলাম। যদি আমাদের
কোনো ডিরেকশন দেওয়া থাকে তাহলে এই ডিরেকশন কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, আর যদি ডিরেকশন না দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, ইচ্ছা মতো ডিরেকশন দিতে পারি। ধরলাম এই যেহেতু টু এম্পিয়ার কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন ডিরেকশন থাক, আর বাকি দুটিকে আউট ধরে নিই, রাইট। তাহলে আমরা কেসিএল অর্থাৎ ভিটিএস পয়েন্টে যদি কেসিএল ইউজ করি অর্থাৎ কারশফ ভোল্টেজ ল, তাহলে কেসিএল বলতে কি বোঝায়, কারশফ ভোল্টেজ ল। তাহলে কারশফ ভোল্টেজ ল মেইনলি কি হয়, এই যে আই ইকুয়াল টু ভিআর অর্থাৎ এই কনসেপ্টে কাজ করে না। তাহলে দেখো আমাদের কি কি কারেন্ট আমাদের ইন হচ্ছে 2 এম্পিয়ার এবং আউট হচ্ছে এই যে এই দুইটার মাঝে যে কারেন্ট দুইটা, রাইট। তাহলে দেখো আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু ইনগোয়িং কারেন্ট আমি ধরে নিলাম। তাহলে আউটগোয়িং কারেন্টের মানটা আমরা কিভাবে বের করব, এই যে I ইকুয়াল টু ভি বাই আর অর্থাৎ ভোল্টেজের মাঝে যে ডিফারেন্স ডিভাইডেড বাই আর রেজিস্ট্যান্স। তাহলে দেখো এই যে এখানে এখানে হলো ভিটিএস পয়েন্ট, এই ভিটিএস পয়েন্ট এবং এই দুইটা ভোল্টেজ, আর একটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাহলে এই দুইটার ডিফারেন্স কি হবে, ভিটিএস মাইনাস 32 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বারা ডিভাইড 4 প্লাস কি হবে, এটা প্লাস দিলাম কেন, কারণ ওই যে আউটগোয়িং কারেন্টের যোগফল হবে ইকুয়াল টু ইনগোয়িং কারেন্টের যোগফল, রাইট। সো আমরা যদি কেসিএল কেভিএল সম্পর্কে অবগত না থাকি তাহলে আমাদের প্লেলিস্টে ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবো, অর্থাৎ আমাদের কেসিএল কেভিএল ভিডিওগুলো দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এবং তারপর এই যে এখানে আমরা একটা রেফারেন্স পয়েন্ট অর্থাৎ নিচের যে আমাদের গ্রাউন্ড পয়েন্ট আছে এই গ্রাউন্ড পয়েন্টের ভোল্টেজটা আমরা ভিটিএস অর্থাৎ গ্রাউন্ড পয়েন্টের ভোল্টেজটাকে জিরো ভোল্ট ধরে নেব। তাহলে ভিটিএস এবং এই পয়েন্টের মধ্যে যদি ভোল্টেজটা ডিফারেন্স করি তাহলে ভিটিএস মানে 0 ডিভাইডেড বাই যে আমাদের অর্থাৎ যে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ হবে 12 ইকুয়াল টু ইনগোয়িং কারেন্টের যোগফল, যেহেতু ইনগোয়িং কারেন্ট একটা দ্যাট মিন্স এইটা। জাস্ট একে ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা কি করি সমাধান করি, যদি ক্যালকুলেটরে যদি প্রয়োগ করি আমাদের ডিরেক্ট ক্যালকুলেশনে কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো শিখতে হবে, তাহলে ম্যাথের ক্যালকুলেশন বা টাইম কনজিউমিংটা আমাদের হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা ভিডিএস বের করলাম কত 30 ভোল্ট। তো এখন আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা একটু এখান থেকে আবার, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি ছিল মেইনলি বলো দেখি। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের মেইনলি ছিল একটা কি থাকবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছিল আমাদের একটা ভোল্টেজ সোর্স, এর সাথে একটা সিরিজে কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে, হ্যাঁ। ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে সেটা হলো থেভেনিন রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা মান কত পেয়েছি 4 ওহম, আর ভিটিএস এর মান কত পেয়েছি 30 ওহম। এবং যে টার্মিনাল পয়েন্ট আছে এই টার্মিনাল পয়েন্টে যে পরবর্তী যে লোডটা ছিল সেই লোডটা জাস্ট অ্যাড করে দেবো। এতক্ষণ যে ম্যাথ করলাম এই লোডটাকে ওমিট করে দেওয়ার পর ভিটিএস আরটিএস বের করেছি। এখন আমরা কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিটে যে টার্মিনাল পয়েন্টে আমরা লোড রেজিস্ট্যান্সটা অ্যাড করে দেব, রাইট। এবং ধরলাম এই লোডের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা লোড কারেন্ট, এই লোড কারেন্টের মান হলো আইএল ধরে, রাইট। সো এখন দেখো এই যে এটা একটা পুরোটাই সিরিজ সার্কিট না, দেখো এর মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত, পুরো সিরিজ সার্কিটের মধ্য দিয়ে কি হয় সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। দ্যাট মিন্স লোড কারেন্ট যদি আইএল হয় তাহলে পুরো সার্কিটের কারেন্ট কি হবে, আইএল হবে না, একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। দ্যাট মিন্স আমাদের কি হলো, আমাদের কারেন্টের মান কি পেলাম, আইএল পেয়ে। এখন যদি এই সার্কিটে আমরা জাস্ট এই যে কেভিএল ইউজ করি, এই সার্কিটে যদি আমরা এই যে কেভিএলটা ইউজ করি তাহলে কি হবে, মাইনাস ভিটিএস তারপর প্লাস 4 তারপর কি হবে আরটিএস ইনটু আইএল। জাস্ট আমরা এই যে এগুলো ওকে বাদ দিয়ে দেব, হ্যাঁ, যে আমাদের এই যে রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো বাদ দিয়ে কনসিডার করব। যদি কনসিডার করি তাহলে কি হবে, মাইনাস ভিটিএস তারপর এখানে এই যে প্লাস আছে প্লাস আরটিএস ইনটু আইএল, তারপর এই যে এই পয়েন্টে প্লাস আছে প্লাস আইএল ইনটু আরএল, জাস্ট এটাকে ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আইএল টা কমন নিয়েছি, জাস্ট একটু সিম্পলিফাই করলে তাহলে আমরা লোড কারেন্টের মানের একটা সূত্র পেলাম, আইএল ইকুয়াল টু ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল। এই সূত্র বসাই দিয়ে আমরা এখন আমাদের যে লাস্টে যে প্রবলেমটা অর্থাৎ সমাধান করতে বলছিল সেটা কি বলছিল, যদি আরএল এর মান কি হয় 6 ওহম হয় সেক্ষেত্রে লোড কারেন্ট করতে হবে, লোড কারেন্টের মান আর আইএল ইকুয়াল টু কি ভিটিএস প্লাস আরটিএস প্লাস আরএল। তো ভিটিএস এর মান 30 আর আরটিএস এর মান 4 এবং আমাদের যখন লোড রেজিস্ট্যান্সটা কত হবে 6 হবে তখন আমাদের মানটা কত পাবো 3 এম্পিয়ার। আর আবার যখন বলছে লোড রেজিস্ট্যান্সটা 16 তখন এই পয়েন্টটা চেঞ্জ হবে, এই পয়েন্টটা অলওয়েজ চেঞ্জ হবে, যত রেজিস্ট্যান্স বলবে সবগুলো এইগুলো চেঞ্জ হবে। এখানে
ভিটিএস আরটিএস এর কোনো সেন্স হবে না, রাইট? সো এগুলো বসাই দিয়ে জাস্ট কারেন্টের মানটা কত হয় এগুলো এখান থেকে একটু সামান্য ক্যালকুলেটর ইউজ করে যদি করি তাহলে আমাদের মানটা ইজিলি চলে আসবে। সো আই থিঙ্ক এই প্রবলেমটা আমি বোঝাতে পেরেছি। এই রিলেটেড প্রবলেমগুলো যদি আমরা আরও পেতে চাই তাহলে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।